হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমাদের আজকের ভিডিওর টপিকস কম বাজেটের মধ্যে ইন্ডিয়ার টপ 3 ইউনিভার্সিটি। আপনারা অনেকেই আছেন যারা কম বাজেটে ইউনিভার্সিটি খোঁজেন, কিন্তু কম বাজেটে সব ইউনিভার্সিটি তো বেসিক্যালি ভালো হয় না। সো আজকে আমরা কম বাজেটে ইন্ডিয়াতে টপ 3টা ইউনিভার্সিটি আপনাদের মাঝে নিয়ে আসছি। তো চলুন শুরু করা যাক। কম বাজেটের মধ্যে টপ 3টা যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো আমরা সিলেক্ট করেছি বেসিক্যালি এই সমস্ত ইউনিভার্সিটিগুলোর এডুকেশন কেমন, ইউনিভার্সিটিগুলির বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে তাদের সার্ভিস কেমন, তারপরে হচ্ছে কি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যাম্পাসে আসে, এরপরে হচ্ছে ইউনিভার্সিটিগুলির প্লেসমেন্ট এবং হচ্ছে গেলে ইন্টারন্যাশনাল যে সেল আছে তাদের সার্ভিস বেসিক্যালি কেমন। কারণ একটা স্টুডেন্ট যখন কম বাজেটের ইউনিভার্সিটি সিলেক্ট করে ইন্ডিয়াতে যায়, এরপরে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, যে ইউনিভার্সিটির সার্ভিস ভালো না, এডুকেশন ভালো না, হোস্টেলের অবস্থা ভালো না, খাবারের প্রবলেম আছে, এই রকম বিভিন্ন রকমের প্রবলেম স্টুডেন্ট ফেস করে। সো এই প্রবলেমগুলো মাথায় রেখে আমরা আজকে কম বাজেটের 3টা ইউনিভার্সিটি নিয়ে আসছি আপনাদের মাঝে। এর মধ্যে 1 নম্বরে আছে সন্দীপ ইউনিভার্সিটি। সন্দীপ ইউনিভার্সিটি হচ্ছে লো বাজেটের মধ্যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির সার্ভিস, হোস্টেল এবং এডুকেশন এর সাথে ক্যাম্পাস সব মিলায় ওভারঅলি ইটস এ ভেরি গুড ইউনিভার্সিটি। বাংলাদেশি স্টুডেন্ট আছে প্রায় 50-এর মতো এবং প্রত্যেকটা স্টুডেন্টদের ফিডব্যাক সন্দীপ ইউনিভার্সিটির ভালো। তাদের হোস্টেল ফ্যাসিলিটিস ভালো, ফুড কোয়ালিটি ভালো এবং সর্বোপরি একটা স্টুডেন্ট ইন্ডিয়াতে যে কারণে পড়তে চায় বা পড়তে যায়, তাদের এডুকেশন কোয়ালিটি, এই সব মিলায় সন্দীপ অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটি। সন্দীপ ইউনিভার্সিটি বেসিক্যালি ইন্ডিয়ার নাসিক শহরে, নাসিকটা পড়ছে মহারাষ্ট্রতে। সন্দীপ ইউনিভার্সিটির 250 একর প্লাস ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস। তাদের স্টুডেন্ট আছে মোটামুটিভাবে 25,000-এর মতো। এর মধ্যে আমি আগেই বলছি বাংলাদেশি স্টুডেন্ট আছে প্রায় 50-এর মতো এবং ওভারঅলি প্রায় 40টা দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সন্দীপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সাউথ এশিয়া থেকে শুরু করে আফ্রিকা বিভিন্ন দেশের স্টুডেন্ট সন্দীপ ইউনিভার্সিটিতে পাবেন। সন্দীপ ইউনিভার্সিটি বেসিক্যালি সন্দীপ ফাউন্ডেশনের ইউনিভার্সিটি। অ্যাজ এ ইউনিভার্সিটি সন্দীপ ইউনিভার্সিটি ন্যাক A+ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং আমি আগেই বলছি যে এডুকেশন সার্ভিস এবং প্লেসমেন্টের হিসেবে সন্দীপ ইউনিভার্সিটির অলমোস্ট 95% প্লেসমেন্ট রেট এবং অ্যাভারেজ প্লেসমেন্ট সন্দীপ ইউনিভার্সিটির 3 থেকে 5 লাখ রুপির মতো। সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্ট সন্দীপ ইউনিভার্সিটিতে পড়ার জন্য। 2 নম্বরে যে ইউনিভার্সিটিটার কথা আমরা বলবো এসআর ইউনিভার্সিটি। এসআর ইউনিভার্সিটি বেসিক্যালি এই লিস্টে 1 নম্বরেই আসতো, বাট আসতে পারে নাই। কারণ হচ্ছে এসআর ইউনিভার্সিটির স্কলারশিপ ক্রাইটেরিয়া বা আফটার স্কলারশিপে তাদের খরচ। এসআর ইউনিভার্সিটি বেসিক্যালি বাংলাদেশি স্টুডেন্টদের 80% পর্যন্ত স্কলারশিপ দেয়, জিপিএর উপরে ডিপেন্ড করে। কারো যদি জিপিএ 4.50-র উপরে থাকে তাহলেই সেই স্কলারশিপটা পায় এবং স্কলারশিপের পরে যে খরচ কম্পেয়ার টু সন্দীপ ইউনিভার্সিটি সামান্যই কিছু, 50,000 রুপির হয়তো বা বেশি, বাট কম্পেয়ার টু র্যাঙ্কিং সন্দীপের চাইতে এসআর ইউনিভার্সিটি বেশ খানিকটা আগানো। সো এই জন্য সন্দীপ ইউনিভার্সিটি আমরা আসলে 1 নম্বরে রাখছি, বিকজ অফ সন্দীপ ইউনিভার্সিটি ফ্ল্যাট স্কলারশিপ দেয়। আর এসআর ইউনিভার্সিটি হচ্ছে রেজাল্টের উপরে বেসিস করে স্কলারশিপ দেয়। এসআর ইউনিভার্সিটির মোটামুটি লোকেশন যদি আমরা বলি, এসআর ইউনিভার্সিটি হচ্ছে তেলেঙ্গানাতে, দ্যাট মিনস তামিলনাড়ু স্টেটের মধ্যে। এবং এসআর ইউনিভার্সিটির র্যাঙ্কিং যদি আমরা বলি, এসআর ইউনিভার্সিটি হচ্ছে ইন্ডিয়াতে যত ইউনিভার্সিটি আছে পাবলিক প্রাইভেট মিলায় এসআর ইউনিভার্সিটি 91 নম্বরে আছে এবং হচ্ছে এসআর ইউনিভার্সিটির ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 801 থেকে 1000-এর মধ্যে আছে। সো এই ইউনিভার্সিটিটারও সার্ভিস, হোস্টেল বা অন্যান্য ব্যাপার যদি আমরা বলি কম্পেয়ার টু আদার্স ইউনিভার্সিটি তুলনামূলকভাবে ভালো। সো এই ইউনিভার্সিটিটা আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। এটা হচ্ছে
লো বাজেটের মধ্যে সেকেন্ড ইউনিভার্সিটি। এই লিস্টে 3 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল। অ্যাকচুয়ালি বাংলাদেশি স্টুডেন্টদের দিল্লি বা দিল্লির আশেপাশের ইউনিভার্সিটির ব্যাপারে বেশ ফ্যাসিনেশন আছে। এই জন্যই আমরা নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এই লিস্টে রেখেছি, কারণ দিল্লি এনসিআর এর মধ্যে সবচেয়ে কম বাজেটের ইউনিভার্সিটি হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বাট কম্পেয়ার টু আদার্স, অন্যান্য স্টেটের সাথে কম্পেয়ার করলে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি লো বাজেটের ইউনিভার্সিটির মধ্যে আসে না। কিন্তু আমরা আসলে স্টুডেন্টদের কথা চিন্তা করে এই ইউনিভার্সিটিকে 3 নম্বরে রেখেছি, কারণ বাংলাদেশি স্টুডেন্টদের বড় একটা অংশ দিল্লি এনসিআর এ পড়তে যেতে চায়। সো কেউ যদি দিল্লি এনসিআর এ যেতে চায় তাহলে তাদের হচ্ছে কম বাজেটের মধ্যে কোয়ালিটি ইউনিভার্সিটি হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি ন্যাক এ প্লাস র্যাঙ্ক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে 200+ বাংলাদেশি স্টুডেন্ট আছে এবং ওভারঅলি 1000+ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। প্রায় 50+ কান্ট্রির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সো আমরা যদি সার্ভিসের ব্যাপার বলি, নয়ডা ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি এডুকেশন বা একাডেমিক্যালি বেশ সাউন্ড, স্টুডেন্টদের জন্য ভালো। বাট নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হোস্টেল ফ্যাসিলিটিস নিয়ে স্টুডেন্টদের কিছুটা কমপ্লেইন আছে, কারণ হচ্ছে এক তো দিল্লি এনসিআর এর হোস্টেল বেশ কস্টলি, সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটির নিজস্ব হোস্টেল এখন পর্যন্ত ওইভাবে নাই। সো স্টুডেন্টকে বাইরেই থাকতে হয়। সো এটা একটা বড় প্রবলেম। আর ইউনিভার্সিটির যে হোস্টেলগুলি আছে ওই হোস্টেলগুলো বেশ কস্টলি। সো ওভারঅলি যদি আপনারা ইন্ডিয়াতে আসলে কম বাজেটের মধ্যে ভর্তি হতে চান, এই 3টা ইউনিভার্সিটি দেখতে পারেন। এই 3টা ইউনিভার্সিটির মধ্যে আমি আগেই বলছি, সন্দীপ ইউনিভার্সিটি একটা মানে আপগ্রোয়িং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির বেসিক্যালি এডুকেশন, সার্ভিস এবং ম্যানেজমেন্ট ওভারঅলি ভালো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। সেম অ্যাজ আপনাদের হচ্ছে এসআর ইউনিভার্সিটি, সেম সার্ভিস, এডুকেশন এবং অন্যান্য ইভেন্ট র্যাঙ্কিংও ভালো। বাট তাদের স্কলারশিপের জন্য স্টুডেন্টদের রেজাল্ট একটু ভালো থাকতে হবে। আর যে সমস্ত স্টুডেন্ট দিল্লিতে বা দিল্লির আশেপাশে যেতে চান তাদের জন্য নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লো বাজেটের মধ্যে ভালো ইউনিভার্সিটি, কারণ দিল্লি এনসিআর এর মধ্যে এটাই সবচেয়ে লো বাজেটের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আগেই বলছি যে হোস্টেল নিয়ে স্টুডেন্টের কমপ্লেইন আছে, বাট একাডেমিক যেসব সার্ভিস এটা অত্যন্ত ভালো। ইউনিভার্সিটির টিচার, এডুকেশন এবং ইন্টারন্যাশনাল সেলের সার্ভিস বেশ ভালো। আর হোস্টেলের ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সিটির হোস্টেলে যারা থাকতে চান তাদের জন্য ঠিক আছে, তারা তাদের নিজেদের পছন্দে থাকবেন। আর যদি হোস্টেলে না থাকেন, চাইলে বাইরে থাকতে পারবেন। বাইরে থাকলে তো আর হোস্টেলের সার্ভিসের ব্যাপারটা আপনাদের আসলে খুব একটা বেশি ম্যাটার করে না। বাইরে বিভিন্ন রেঞ্জের হোস্টেল আছে এবং ওই সব হোস্টেলগুলির সার্ভিস বেশ ভালো। সো এই 3টা ইউনিভার্সিটিতে আপনারা যদি কেউ ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভর্তি থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছানো পর্যন্ত। দ্যাট মিনস আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, এরপরে হচ্ছে ভিসা কাজ করা, এরপরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এয়ারপোর্ট পিক আপ এবং ইউনিভার্সিটিতে হোস্টেল বুকিং পর্যন্ত যে কোনো ধরনের সার্ভিসের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলি নিয়ে যেহেতু কাজ করি এবং এই সমস্ত ইউনিভার্সিটিগুলির জন্য আমাদের কোনো সার্ভিস চার্জ নেই। সো আপনারা উইদাউট এনি সার্ভিস চার্জ এই ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করুন। আর এই ধরনের ভিডিওর জন্য আরও বেশি করে শেয়ার এবং লাইক করুন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো